Made it out alive, but I think I lost it. Said that I was fine, said it from my coffin. Remember how I died when you started walking? That's my life, that's my life. I put up a fight, taking all my earrings. Don't you know the vibe? Don't you know the feeling? You should spend the night, catch me under ceiling. That's your prize, that's your prize. Well, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো ফাইনালি চলেই আসলাম ঈদের ব্লগ নিয়ে। আর ঈদের ব্লগটা আসলে বুঝতে পারছিলাম না কোথা থেকে স্টার্ট করব। তো আমি হচ্ছে ঈদের কিছুদিন আগে থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ঈদ তো করব এবার শ্বশুর বাড়িতে। তো যাওয়ার আগের দিন হচ্ছে একটু পার্লারে চলে গিয়েছিলাম নিজের সেলফ প্যাম্পারিং করার জন্য। ঈদের আগে তো একটু ফ্রেশন আপ হতেই হয়। আর এই তো তারপর হচ্ছে পার্লার থেকে এসে টুকটাক আরও কিছু লাস্ট মোমেন্ট শপিং ছিল, সেগুলো করে দেন হচ্ছে চলে যাই জারিশকে নিয়ে চুল কাটতে। ওর চুলটা একটু বড় হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু সাইজ করে নেই। অ্যান্ড এটা কিন্তু অলমোস্ট টাইম কত তখন হচ্ছে রাত 1:30 মনে হয় বাজে তখন। তো ঈদের আগে তো এই সময়ও হচ্ছে ওপেন ছিল। আমরা মেবি রাত 2টা পর্যন্ত বাহিরেই ছিলাম। তারপর এই যে জারিশ বাবুর হেয়ার কাট হয়ে গেল, আর ও হচ্ছে এই যে গাড়িতে বসে খেলছিল, ও নামতে চাচ্ছিল না এখান থেকে। আর এইদিকে হচ্ছে জারিশ বাবুর বাবারও হচ্ছে একটু হেয়ার কাট হচ্ছিল। ওকে বললাম যে তুমিও একটু কাট করে নাও। আর তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি অ্যান্ড হচ্ছে আমার প্যাকিং আমি আগেই কমপ্লিট করে ফেলি। আর এইদিকে আমি একটু আমার ক্লোজেটটা দেখাচ্ছিলাম। আমার নিউ বাসার হচ্ছে ক্লোজেটটা এভাবে আমি সাজিয়েছি, আমার শাড়িগুলো সব একসাথে রাখতে পেরেছি। অ্যান্ড তারপর এই যে ভোরে মানে সেহরির পরে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা রওনা দিয়ে দেই বাগেরহাটের উদ্দেশ্যে। আর বাসায় যাওয়ার পরপরই 12টা মেবি বেজে গিয়েছে আমরা বাসায় যেতে যেতে। অ্যান্ড যাওয়ার পরেই দেখছি যে এদিকে হচ্ছে বিশাল এক আয়োজন করা হচ্ছিল। কারণ হচ্ছে সেই দিন আমরা গিয়েছি বাগেরহাটে। আর হচ্ছে সেদিন আমার শ্বশুর প্রায় 200 থেকে 250 মানুষের ইফতারের আয়োজন করেছিল। তো এগুলোরই হচ্ছে প্রস্তুতি চলছিল, রান্নাবান্না সবকিছু দুপুরের মধ্যেই কমপ্লিট হয়েছে। অ্যান্ড বিকালে এই যে এদিকটাতে হচ্ছে সবকিছু রেডি করা হচ্ছিল। আর এই যে আস্তে আস্তে ইফতারের আগে সব মানুষজনও চলে আসলো। আর এইদিকে হচ্ছে দোয়া পড়ানো হচ্ছিল। এই পাশে হচ্ছে সব হচ্ছে খাবারগুলো রাখা হয়েছিল, শরবত, খেজুর আর সবকিছু হাঁড়িতে হচ্ছে সব খাবার ছিল। তারপর খাওয়া দাওয়ার পর সবাই নামাজ পড়ছিল। আর মহিলারা তো হচ্ছে সব ঘরেই ছিল, ঘরেই তাদের আয়োজন করা হয়েছিল। অ্যান্ড তারপর এই যে সব গেস্টরা যাওয়ার পরে একটু চা না খেলে তো হয়ই না, একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিচ্ছিলাম। কারণ তারপরেই হচ্ছে আমরা আতশবাজি করব। আর সারাদিন তো রেস্টও নিতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে আমরা আতশবাজি করছিলাম, আমরা এগুলো ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম। আর ভাগ্যিস যে হচ্ছে সেদিনই এগুলো করেছি, কারণটা আমি পরে বলবো। কারণ আমরা কিন্তু চাঁদ রাতে কিন্তু এগুলো করতে পারিনি। যাই হোক, কারণটা পরে বলছি। তো অনেকগুলো আতশবাজি করা হয়েছিল। অ্যান্ড এই যে লাস্টেরটা এত বেশি জোরে হয় আর একদম আলো হয়ে গিয়েছিল চারপাশটা। অ্যান্ড দেন হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে একসাথে এই তারাবাতি নিয়ে হচ্ছে জ্বালাই। আমার কাছে কিন্তু তারাবাতিটা জ্বালাতে খুবই ভালো লাগে। আতশবাজি থেকে আমার মনে হয় এটা বেশি ভালো লাগে আমার কাছে। চারদিক একদম আলোকিত হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন এই যে নেক্সট ডে, মানে এটা হচ্ছে ঈদের আগের দিন ছিল। আর এই যে ঈদের আগের দিন বিকেল থেকে এরকম বৃষ্টি শুরু হয়। শুধু বৃষ্টি বললে ভুল হবে, বৃষ্টি না, এটা হচ্ছে একদম প্রবল ঝড় হয়। এই তো ঝড়ে একদম ঝড় বৃষ্টি হয়ে একদম উঠানে এরকম পানি জমে যায়। আর আমার মেয়ে হচ্ছে ওর দাদার সাথে নৌকা বানায় কাগজ দিয়ে। আর হচ্ছে এভাবে করে হচ্ছে পানিতে ভাসিয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে লাস্ট ডে ইফতার, মানে 30 রমজান। সেই দিন কারেন্ট ছিল না, মানে একদম বিকালে ঝড় শুরু হয়, কারেন্ট আসে একদম পরের দিন মানে ঈদের দিন বিকেলে।
আর এটা হচ্ছে ঈদের দিন বিকেলের ক্লিপ, মানে বিকেলে বিকেলের দিকে কারেন্ট আসে অ্যান্ড এই যে কারেন্ট ছিল না তখন থেকে কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, আমাদের সবার ফোন আস্তে আস্তে এক এক করে সবার ফোন বন্ধ হয়ে যেতে থাকে। সেই জন্য আমরা চাঁদ রাতের যে ফিলিংটা সেটা মানে একদমই মানে অন্ধকারে কাটাই। যাই হোক, একটা ডিফারেন্ট ঈদ করলাম এবার। কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, মেহেদি দিব ভালোভাবে, মেহেদিও দিতে পারিনি। যাই হোক, মানে একদমই একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে এবার ঈদটাতে। কখনোই ছোট থেকে বড় হয়েছি এতদিনও মানে কখনোই এই ধরনের একটা এক্সপিরিয়েন্স হয়নি যে ঈদের দিন হচ্ছে কারেন্ট নাই। এই তো তারপর হচ্ছে আমরা ঈদের চাঁদ দেখছিলাম, ঈদের দিন হচ্ছে ঈদের চাঁদ দেখছিলাম এদিকে। তো ওই যে বললাম আতশবাজি যদি সেদিন না করতাম তাহলে হচ্ছে আমরা হয়তো আর করতেই পারতাম না, কারণ বৃষ্টি দিয়ে একদম হচ্ছে পুরো উঠান ভিজানো ছিল, বৃষ্টির পানি ছিল। আর এই যে আমরা এখানে বিকেলে তাড়াতাড়ি যখন কারেন্ট আসে দেন হচ্ছে আমরা এদিকে সুন্দর করে রেডি হয়ে চলে আসি, কিছু পিকচার ক্লিক করি, সবাই ম্যাচিং আউটফিট পরেছিলাম। অ্যান্ড বাইরে ঘোরার যে প্ল্যান ছিল ওগুলো তো সবকিছু নষ্ট হয়ে গিয়েছে কারেন্টের জন্য, কি আর বলবো। তো আমরা হচ্ছে ঈদের পরের দিন ঘুরতে যাই, কয়েক জায়গায় ঘুরে আসি, সেটার ব্লগটা ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এই তো সন্ধ্যা হয়ে যায় আর আমরা হচ্ছে বাসায় চলে আসি। আর এই যে এখানে কিন্তু একটা ময়না পাখি ছিল, কথা বলছিল। আমি ফার্স্ট টাইম এরকম হচ্ছে পাখির কথা শুনছিলাম, সবসময় শুনেছি যে পাখিরা কথা বলে, এটা হচ্ছে লাইভলি দেখলাম। দুইজন মিলে আসো 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 দেখি ওকে কথা বলতে দাও। আর এই ময়না পাখির মালিক হচ্ছে আমার এই ছোট্ট দেবরটা, ওরই ছিল এই পাখিটা। আর এইভাবেই শেষ হয় আমাদের ঈদের দিনটা। অ্যান্ড ঈদের নেক্সট ডেগুলোতে হচ্ছে কি কি করেছি এগুলো হচ্ছে নেক্সট ব্লগে হচ্ছে চলে আসবে সুন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ অ্যান্ড ঈদ মোবারক সবাইকে।